বিধানসভা নির্বাচন ঘোষণার পরে প্রতিটি এলাকাতে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। বুধবার সকাল থেকে শিলংপুর 1 গ্রাম পঞ্চায়েতের প্রতিটি এলাকায় দেওয়াল লিখন শুরু হয়। বুধবার গ্রাম পঞ্চায়েতের 11 জন মেম্বার এবং এলাকার তৃণমূল কংগ্রেসের সদস্যরা সকাল থেকে দেওয়াল লিখন শুরু করেছেন। তারপর সন্ধ্যায় সকলে মিলে একসঙ্গে ঝাঁকসুটোলা সাব সেন্টার এলাকায় ইফতার করেছেন। শ্রীরামপুর 1 অঞ্চল কমিটির সদস্য তৌহিদুর রহমান জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সুজাপুর বিধানসভায় আমাদের জনপ্রিয় মুখ সাবিনা ইয়াসমিন প্রার্থী ঘোষণার পর এলাকায় আরও উৎসাহ বেড়েছে। সকাল থেকে দেওয়াল লিখন এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখলাম আবারও মানুষ তৃণমূলকেই চাইছে। প্রতিটি এলাকাতে তৃণমূলের চাহিদা ভালো রয়েছে, আমরা বুঝতে পারছি। এবারও আমরা বিপুল ভোটে জয়ী হব আশা রাখছি। আমাদের সুজাপুর বিধানসভা প্রার্থী মমতা ব্যানার্জির সুনামধন্য প্রার্থী সাবিনা ইয়াসমিন মহাশয়ার আমরা সাইট ফর টিএমসি বলে উল্লেখ করছি এবং লিখনের কাজ আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে। শিলংপুর 1 অঞ্চলে একই রকম লিখনের কাজের সাথে সাথে ভোটারের সাথে যোগাযোগও হচ্ছে আর কি। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী, আমরা সাধারণ মানুষ যত রকমের প্রচেষ্টা আছে সমস্ত প্রচেষ্টা চালিয়ে এই প্রার্থীকে বিপুল ভোটে জয় করাবো এই আশা রাখছি। শিলংপুর 1 অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। যারা আন্ডার এডুকেশন আছে তারা কি এবার ভোট দিতে পারবে? আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে আশ্বাস দিয়েছেন এবং যেভাবে কাজ চলছে, জাস্টিসরা যেভাবে কাজ করছে এবং আমাদের অঞ্চলের কাজ কিন্তু সঠিকভাবে হচ্ছে না, তাই আমরা আমাদের নেতা এবং নেত্রীদের কাছে অনুরোধ করব যেন আমাদের শিলংপুর 1 অঞ্চলের সমস্ত আন্ডার জাস্টিস যে সমস্ত ভোটার রয়েছে তাদেরকে যেন উত্তীর্ণ করা হয় এবং সঠিক বৈধ ভোটার হিসাবে গণ্য করা হয় এবং লিস্টেডে নাম যেন অবশ্যই আসে, এই আশা রাখবো আমাদের নেতা নেত্রীদের কাছে।